সেই কৌটোগুলোতেও কিন্তু আপনারা রেখে দিতে পারেন। আর ছাইগুলো দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কাঁঠালের বীজ কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর সেই পদ্ধতি দেখাবো। দুটো টিপস দেখাবো, যে কোনো একটা আপনাদের ভালো লাগবে আপনারা সেটাই করবেন। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু স্কিপ না করে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন, লাইক কমেন্ট করছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে দেখছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন, দেখে কমেন্ট করবেন। তাহলে চলুন এবারে শুরু করে দিই। এখানে নিয়ে নিয়েছি দেখুন দু রকম বীজ। একটা মাত্র ছাড়িয়েছি কাঁঠালের থেকে, গা থেকে ভিজা দেখতেই পাচ্ছেন। আর একটা একটু রোদ্দুরে দুদিন শুকনো করে নিয়েছি দেখুন। এটা একটু সাদা দেখতে, আর এটা দেখুন ভেজা ভেজা। এই দু রকম পদ্ধতিতে দু রকম বীজ নিয়েছি, দেখাবো। প্রথমত আমি এই বীজগুলো ছুলে নেব। শুকিয়ে গেছে যেহেতু, এই যে খোসা উঠে যাচ্ছে, যেহেতু শুকিয়ে নিচ্ছি এর জন্য এই খোসাটা তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এই সাদা খোসাটাই উঠাবো, আর এইটাকে উঠাবো না। এই লেয়ারটাকে ছাড়াতে চান তাই সেই ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। খুব সুন্দর করে ছাড়িয়ে যাচ্ছে। খোসাগুলো তো এমনি ছাড়িয়েছি, আরও সহজভাবে ছাড়াতে গেলে এই যে একটা চাকু নিয়েছি, এরকম মাঝখান দিয়ে অর্ধেক করে নেবেন, তাহলে দেখবেন একদম সহজভাবে এই যে চোখলাটা ছাড়িয়ে যাচ্ছে। কত সুন্দর করে দেখুন, এই যে এরকম করে কেটে নিলেই সহজভাবে হয়ে যাচ্ছে। কেটে নিলেই বন্ধুরা ভালো তাড়াতাড়ি ছাড়ানো যাবে। এইভাবে করে আমি সব কাঁঠালের বীজগুলো তো ছাড়িয়ে নেব। কাঁঠালের বীজ থেকে খোসাগুলো তো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। এবারে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে জল দিয়ে দেবো। একটুখানি জল দিলাম, আর এই কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো, মানে ডুবু ডুবু করে দিয়ে দিতে হবে। এবার একটু ফুটিয়ে নেব, খুব সিদ্ধ করলে হবে না, জাস্ট পাক উঠবে, মানে বুদবুদ উঠবে, তখনই কিন্তু নামিয়ে দেব। এই যে দেখুন জলটা কীরকম লাল হয়ে গেছে, কতটা কসকস জল উঠেছে। আর একটু ফুটিয়ে নেব। এই দেখুন কতটা লাল জল বেরিয়েছে। এটাকে কিন্তু বেশি ফুটালে হবে না। এবারে আমি নামিয়ে নেব, ভালো করে জলটা ঝরিয়ে নেব, আর এই প্লেটে নামিয়ে দেব। এখানে একটা সাদা কাপড় নিয়েছি কাঁঠালের বীজটাকে ঠান্ডা করার জন্য, মানে শুকনো করার জন্য। এটার মধ্যে দিয়ে রাখলে তাড়াতাড়ি করে শুকনো হয়ে যাবে। একটা পরিষ্কার সুতির সাদা কাপড় নিয়েছি। তাহলে এটা ঠান্ডা হতে থাকুক, তাহলে আরেকটা পদ্ধতি আছে যে ওটা দেখাবো। আরেকটা পদ্ধতি দেখাবো এই বীজগুলো। তার জন্য এখানে দেখুন 3 রকম জিনিস নিয়ে নিয়েছি, যে কি করে সারা বছর সংরক্ষণ করব। এখানে নিয়েছি ছাই, যে কোনো এই 3টের মধ্যে আপনারা একটা নিতে পারেন। আমি 3 রকম দেখাবো বলে আপনাদের নিয়েছি সুবিধার জন্য। এখানে এমনি সাদা বালি, আর এখানে লাল বালি। আপনাদের কাছে যাদের বাড়ি যেরকম থাকবে আপনারা সেরকম একটা কিন্তু নিয়ে নিতে পারেন। এবারে এর মধ্যে আমি ছাই মাখিয়ে দেবো, এরকম করে ছাই মাখিয়ে দেবো, আর অল্প বালি মাখিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। কতটা ভিজা দেখতে পাচ্ছেন, যে ছাইগুলো এর মধ্যে পুরো মিশে গেছে। আর একটু ছাই দিয়ে দেবো, তাহলে ভালো হবে।
ঘায়ের মধ্যে জিনিস রাখলে এমনিতেই কিন্তু ভালো থাকে বন্ধুরা। আগেকার মানুষরা ঠাকুমা দিদিমারা কিন্তু এই পদ্ধতিগুলো করতো আর সারা বছর এটা উপভোগ করতো খাওয়ার। ভাজা, ডাল, তরকারি যে কোনো জিনিস করলে বা ভর্তা খুবই সুন্দর লাগে খেতে। এবারে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এই মাটির হাঁড়িতে আমি প্রথমে লাল বালিগুলো দিয়ে দেবো। এটা কিন্তু আপনারা ফ্রিজ ছাড়াও সংরক্ষণ করে রাখতে পারেন। এবারে সাদা বালিটা দিয়ে দেবো, অল্প করে ছাইটাও দিয়ে দেবো। এগুলো কিন্তু বন্ধুরা আপনারা শুকনো নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁঠালের বীজগুলো। আপনারা এর থেকে আরও যদি বেশি নিতে চান তো নেবেন, বেশি করে রাখলে সারা বছর খাওয়া যাবে। আমি অল্প করে আপনাদের দেখানোর জন্য অল্প করে নিয়েছি। দেখুন, এর উপরে আবার বালিগুলো দিয়ে দেবো। আর ছাইগুলো দিয়ে দেবো। এবারে এই ঢাকনাটা দিয়ে দিলাম। এইভাবে করে আপনার ঘরের যে কোনো জায়গায় রেখে দিতে পারেন, রান্নাঘরে বা বড় ঘরে যেটা সুবিধা হবে আপনারা এটা রেখে দিতে পারেন। আর যখন মন চাইবে কাঁঠালে শেষ হয়ে গেলে তখনই কিন্তু আপনারা এই বীজগুলো বার করে ভর্তা, তারপর তরকারিতে ভাজা যে কোনো রেসিপি করে কিন্তু খেতে পারেন। এখন আমি এখানে রেখে দিচ্ছি। এবারে এই বীজগুলো শুকিয়ে গেছে, ভালো করে আরেকটু মুছে নেব। ভালো করে কিন্তু এগুলো মুছে নিতে হবে বীজগুলো, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে বলবেন যে দিদি দেখালো নষ্ট হয়ে গেল। সুন্দর করে ভালো করে জলটা পুরো শুকিয়ে মুছে নিতে হবে। দেখুন, আর এক ফোঁটাও জল নেই। এবারে একটা এরকম প্লাস্টিক প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে জিপলক যে ব্যাগগুলো হয় ওগুলো কিন্তু নিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি এগুলো ভরে নেব। এবারে এটাকে ভালো করে গিট্টি দিতে হবে। এরকম করে বেঁধে নিলাম আর এমন একটা ফুল গিট্টু দিয়ে দিলাম। এবারে একটা বক্স নিয়ে নিলাম। এই বক্সগুলোতে আমি নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি এই বক্সগুলো না থাকে, বিরিয়ানির যে কৌটোগুলো হয় সেই কৌটোগুলোতেও কিন্তু আপনারা রেখে দিতে পারেন। এইভাবে করে ডিপ ফ্রিজে রাখতে হবে না, নর্মাল ফ্রিজে করে আপনারা সারা বছর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা দু রকম টিপস দেখালাম, আপনাদের যেটা পছন্দ হবে আপনারা কিন্তু সেই টিপসটাই ফলো করবেন। আর দুটো যদি ভালো লাগে দুটোই করবেন। তাহলে আজকে আমার কাঁঠালের বিচি দু রকম পদ্ধতি সংরক্ষণ করা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।